মালচিং পদ্ধতিতে কলা এখানে মালচিং পদ্ধতিতে কলা চাষের পাশাপাশি আপনাকে দেখছেন ওখানে ফেরোমন ফাঁদ স্থাপন করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো এই ফেরোমন ফাঁদে কি পরিমাণ মাছি পোকার জমা হয়েছে। প্রিয় দর্শক দেখেন, আরো বেশ কয়েকটি ফাঁদ কিন্তু এখানে স্থাপন করা আছে, তাই প্রত্যেকটাতেই এই পরিমাণ মাছি পোকা এসে আটকা পড়েছে। দর্শক দেখেন আপনারা কি পরিমাণ মাছি এখানে আটকা পড়েছে। এই এতগুলা মাছি পোকা কীটনাশক স্প্রে করে মারতে গেলে কি পরিমাণ কীটনাশক এখানে স্প্রে করতে হতো এবং কি পরিমাণ শ্রম এখানে দিতে হতো সেটা মনে হয় আপনারা উপলব্ধি করতে পারতেছে। করলার সাইজ দেখেন।